أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي ولا أمة بعد أمتي. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله كريما ببخشائے برحال ما کہ گستم اسیر کمند غما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله.
صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله কি বলতে একটা সময় দরকার কি দরকার এই ওটা দরকার ঠিক আছে এরপরে আমার চাইতে মতো ঠিক আছে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী আদর্শ সমাজ কল্যাণ সংস্থা ও গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের আজিমুশান মাহফিলের চলমান অধিবেশন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা জাতির কর্ণধার জাতির ভবিষ্যৎ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আগামী দিনের মুজাহিদ ছাত্র বন্ধুরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধে মা ও আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা জিবর গুশামেনা সৈয়দুল কাউনান সৈয়দুল মুরসালিন শফিউল মুজলিমিন রাহমাতুল্লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে এশার আজানের আগ পর্যন্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কেরাম, মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে ফারিক করে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি বরকতি মাগফিরাতি কোরআনি নুরানি জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার কোরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, আমি ভূমিকা দেব না, ভূমিকা ছাড়াই আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাল্লাহ। কারণ আমি যে বিষয়ে আলোচনা করার ইচ্ছা করেছি কর্তৃপক্ষ কোনো বিষয়ে দেয় নাই। যে বিষয়টা আলোচনা করার নিয়ত করেছি এটা হলো নবীজির জন্ম থেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত যতটুক সময় হয় ততটুক আলোচনা করব। অর্থাৎ নবীজির শুরু থেকে নিয়ে যতটুক সময় হয় শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে। জন্ম, শিশুকাল, যৌবনকাল এরকম ধারাবাহিকভাবে কিছু আলোচনা করতে গেলে সময়ের প্রয়োজন। এই জন্য ভূমিকা ছাড়াই এই আলোচনার মধ্যে প্রবেশ করব। আর
আলোচনা শুরু করার আগে আমি বলতেছি, এখনো গ্রামের যারা রাস্তাঘাটে আছেন, কেউ দোকানে আছেন, ওয়াজ মাহফিলের প্যান্ডেলের চাইতে দোকানের প্যান্ডেল মাঠ দেখছি আরো বেশি বড়। এই জন্য এখনো দোকানের মধ্যে, রাস্তাঘাটে, বাড়িতে এখনো যে সমস্ত পুরুষেরা আছেন, আপনারা তাড়াতাড়ি মাহফিলের মধ্যে চলে আসুন। এটা এমন একটা মাহফিল, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, যদি আকাশ থেকে একটা সুইকে ছাড়া হয়, এই সুইটা জমিনের মধ্যে পড়বে না। তাহলে এই সুই কোথায় পড়বে? এই সুই আল্লাহর এমন রহমতের ফেরেশতার উপর পড়বে, যে সমস্ত রহমতের ফেরেশতার দ্বারা মহান রব্বুল আলামিন পুরা মাহফিলটাকে বেষ্টন করে দিছে। এই জন্য যে সমস্ত মানুষ এখনো রাস্তাঘাটে আছেন, চলে আসেন। আর আপনারা, আলোচনা আমি শুরু করবো, এর আগে বলি কেউ কোনো কথা বললেন না, সবাই ফোন টোন সাইলেন্ট রাখেন। একবারে ওভারডার ভাই সহ সবার কাছে অনুরোধ, মুরব্বী সাহেবদের কাছে অনুরোধ, কথা বললেন না, কথা বলার কোনো দরকার নাই, ওনাকে সোজা কইরা দেন, কোনো কথা বললেন না। এই জন্য আসন প্রিয় হাজরিনে কেরাম, নবীজির জীবনী থেকে একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আলোচনা আমাদের শোনার দরকার আছে কিনা নাই। বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন, তাজদারে মদিনা, জিগরব শামেনা, আকায়ে নামদার বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের আলোচনা আমরা আজকে শুনবো। একেবারে শুরু থেকে নিয়ে যতটুকু সম্ভব হয় ততটুকু আলোচনা করব। খুব গভীর মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাল্লাহ, দিনের খান লাগাইয়া শুনবেন তো ইনশাল্লাহ। আসুন আমার ভাই বন্ধুরা, আকায়ে নামদার, তাজদারে মদিনা, জিগরব শামেনা, সৈয়দুল কওনান, সৈয়দুল মুরসালিন, শফিউল মুজনিমিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে, মতান্তরে 571 খ্রিস্টাব্দে, তবে 570 খ্রিস্টাব্দে সবার গ্রহণযোগ্য মত, আসহাবে ফিলের হস্তি বাহিনীর বৎসর 12 রবিউল আউয়াল গ্রহণযোগ্য মত, কারো কারো মতে 9, কারো কারো মতে 2, কারো কারো মতে 8, 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিক। সুবহে সাদিক বুঝেননি? দিনের শুরু, ফজরের আযান যখন হয় তখন মানে দিন শুরু হয়। সুবহে সাদিকের মুহূর্তে আল্লাহর পয়গম্বর মক্কাতুল মুকাররমায় কুরাইশ বংশের বনি হাশিম গোত্রে দুনিয়ার মধ্যে আগমন করেন। কুরাইশ বংশ এটা সম্মানী বংশ না অসম্মানী বংশ? মুফতি কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে লেখেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা লেখেন। জিবরাইল বলেন, আমি জিবরাইল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কতবার যে চক্কর দিলাম, কিন্তু কুরাইশ বংশের চাইতে কোনো দামি বংশ আমি জিবরাইলের চোখের মধ্যে পড়ে নাই। নবীজি বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেন। নবীজি আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে, এই জন্য নবীজিকে আল্লাহ এই 570 খ্রিস্টাব্দেই বানাইছেন তা নয়। অন্যান্য হাদিস থেকে পাওয়া যায়, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আদমকে আল্লাহ যখন সৃষ্টি করেন না, তখনও আমাদের নবী। আজকে শুধু আলোচনা করব আমাদের নবী দুনিয়াতে আসার পর থেকে নিয়ে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা, আমাদেরও তো একটা বংশধারা আছে। আমার নাম এইটা, আমার বাবার নাম, আমার দাদার নাম, আমার বড় বাপের নাম, এরকম আছে না? নবীজির একটা বংশধারা, সিলসিলা, সিরাতের কিতাবের মধ্যে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মনাব বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুই বিন গালিব বিন ফেহর বিন মালিক বিন হুজাইমা বিন কানানা বিন মুদ্রিকা বিন, এরকম একটা লম্বা সিলসিলা হইয়া মাআদ বিন আদনান পর্যন্ত সহিহ রাওয়ায়াত মোট পর্যন্ত গেছে। এরপরে আদনান থেকে নিয়ে আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা বর্ণনা করেন, এর মধ্যে মতানৈক্য আছে, এর মধ্যে সহিহ বর্ণনায় কোনো মত পাওয়া যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের পেটে ছিলেন, শুনেন মনোযোগ দিয়ে, সামনের দিকে তাকান। আপনারা ভলান্টিয়ার যারা আছেন, ওয়ালের সাইড থেকে সইরা যান, ওই যে এর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা বলেন, মাহফিলের সমস্যা হয়। আর ভলান্টিয়ার যাদের কোনো দায়িত্ব নাই, আপনাদের আপাতত কোনো দায়িত্ব নাই, এরা এসে বসে ওয়াজগুলি শুনেন। আর যাদের দায়িত্ব আছে, বিভিন্ন দায়িত্ব, সেই দায়িত্বগুলি পালন করেন। আর যারা ভলান্টিয়ার আছেন, ঈদগাহের চতুর্দিকে আপনারাও কথা বলবেন না, আর মানুষকে কথা বলতে দিবেন না। পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করবেন। এখন নিজেরাই যদি যারা কথা বলি, তাহলে তো নিজেরাই পরিবেশটা নষ্ট করে দিলাম। এই জন্য ভলান্টিয়ার ওইদিকে কিছু খেয়াল রাখবেন, অযথা দাঁড়াইবেন না বলের এইদিকে।
আল্লাহর রসুল বিশ্বনবী তখনও দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, নবীজি ছিলেন মায়ের পেটে, তখন ওই নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। শেখুল আদব আল্লামা এজাজ আলী উনার রফাতুল আরব কিতাবের মধ্যে লেখেন, তাসাওয়াজা আবুহু আব্দুল্লাহ উম্মুহু আমিনাতা ফাহামালাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামাতা আনহু ওয়া হুয়া ফি বাতনি উম্মি। যখন নবীজির বাবা মারা যান, ওয়া হুয়া ফি বাতনি উম্মি, বাতন মানে হলো পেট, উম্মি মানে উনার মায়ের পেটের মধ্যে ছিলেন। উনার বাবা আব্দুল্লাহ, উনার দাদা আব্দুল মুত্তালিব ব্যবসায়ী ছিলেন। উনার সন্তান আব্দুল্লাহকে মদিনায় খেজুর আনতে পাঠাইলেন, আর খেজুর আনতে গিয়ে মদিনার ওই রাস্তার মধ্যেই আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। তখন নবী দুনিয়াতে ছিলেন না, তখন নবী মায়ের পেটে ছিলেন। প্রিয় হাজিরিনে কেরাম, তখনও নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। আগমন করার আগের কিছু কথা বলি, এরপরে বলবো কিভাবে আসলেন, কিভাবে ছোটবেলা কাটলো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখনও দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। আগমন করবেন করবেন করবেন, এই মুহূর্তে আল্লাহ বড় বড় খেলা দেখাইয়া দিলেন। এমন এমন কিছু ঘটনা হইল যা কোনোদিন হয় নাই। নবীর ভবিষ্যৎবাণী আগমনের জন্য আল্লাহ এমন এমন কিছু বড় বড় ঘটনা সংঘটিত করিয়া দিলেন, ভবিষ্যৎবাণী। প্রিয় হাজিরিনে কেরাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, তখন পারস্যর শাহী মহল একটা বিশাল বড় গম্বুজ টাস টাস করিয়া জমিনের মধ্যে পড়িয়া যায়। পারস্যের একটা শ্বেত সাগর ছিল, যেই সাগরটা কখনো শুকায় না। শ্বেত সাগর রাহমাতুল লিল আলামিনের আগমনের মুহূর্তে ওই শ্বেত সাগরটা একদম শুকাইয়া দেয়। একটা আগুন ছিল, যে আগুনটা 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত হইতো, একটা সেকেন্ডের জন্য আগুনটা নিভে নাই। মুশরিকরা সেই আগুনটা জ্বালাইতো 1000 বছর, একটা সেকেন্ডের জন্য নিভে নাই। রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করবেন, এখনো করেন নাই। রাহমাতুল লিল আলামিনের আগমন উপলক্ষে 1000 বছরের সেই আগুনটা একদম পানির মতো শীতল হইয়া যায়। নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, হযরতে আমেনা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ রে, আমার সন্তান রাহমাতুল লিল আলামিন যখন আমার পেটের মধ্যে ছিলেন, আমার কখনো মাথা ঘুরায় না। আমাদের সমাজের মধ্যে মহিলাদের মাথা ঘুরায় কিনা ঘুরায় না, বমি বমি ভাব করে কিনা করে না, কত ধরনের ডাক্তারি দৌড়াদৌড়ি ক্লিনিক হাসপাতাল হয় কিনা হয় না। নবীজির মা হযরতে আমেনা বলেন, দুনিয়ার মানুষরে, আমার সন্তান রাহমাতুল লিল আলামিন যখন আমার পেটের মধ্যে ছিলেন, আমার কখনো মাথা ঘুরায় না, মাথা ব্যথা করে না, পেট ব্যথা করে না। এমনকি আমার রাহমাতুল লিল আলামিন সন্তান আমার পেটে আছে কিনা তাও আমি অনুভব করতে পারি না। আমাদের সমাজের মধ্যে মহিলাদের পেটের মধ্যে যখন বাচ্চা চলে আসে, 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পর পেটটা ধীরে ধীরে বড় হয় কিনা হয় না, আস্তে আস্তে একটু বড় হয় কিনা হয় না। হযরতে আমিনা বলেন, আমার সন্তান বিশ্বনবী যখন আমার পেটের মধ্যে আসলেন, আমার পেট তো বড় হয় না, যেমন ছিল তেমন ছিল। মহান মালিক ছিলেন আমার রাহমাতুল লিল আলামিনকে পেটের মধ্যে কিভাবে রাখলেন, শুধুমাত্র তাই না, শুধুমাত্র তাই না, হযরতে আমিনা ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষেরা, স্বপ্নের মধ্যে আমি আমিনাকে মহান রব্বুল আলামিন সুসংবাদ জানায় দিলেন, হে আমিনা, তোমার পেটের মধ্যে যেই সন্তান সাধারণ কোন সন্তান না, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত কুল কায়নাত সৃষ্টি করলাম, জান্নাত জাহান্নাম আরশ কুরসি বানাইলাম,
ওই সন্তান তোমার পেটের মধ্যে জন্মগ্রহণ করার পর তার নাম তুমি মুহাম্মদ রাখবে, আমি নির্দিষ্ট করে দিলাম। দুনিয়ার জমিনের মধ্যে তোমার সন্তানের নাম হবে মুহাম্মদ, আর আসমানের মধ্যে তার নাম হবে আহমদ। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, নবীজি কিন্তু তখনও দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, এখনো মায়ের পেটে ছিলেন। একদিন আব্দুল মুত্তালিব বলেন, ও আমেনা, আমি একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসার জন্য সিরিয়ার মধ্যে যাই, দামেস্কে যাই, কত বসরা, কুফা, কত জায়গার মধ্যে আমি মদিনার মধ্যে ব্যবসা করি। আমি কত ধরনের আতর আমি ব্যবহার করি। দুনিয়ার মধ্যে সবচাইতে যেই দামি আতরগুলি আছে, সেই আতরগুলি আমি আব্দুল মুত্তালিব ব্যবহার করি। কিন্তু আমার নাতি তোমার পেটে যেদিন থেকে আসলো, তুমি যখন আমার সামনে আসো, এমন একটা আতরের গ্রান পাই যেন এই আতর পৃথিবীর মধ্যে কেউ কখনো গ্রান শুনে নাই। তখন আমি না ডাক দিয়ে বললেন, শ্বশুর আব্বা, কি ঘটনা বলবো? ঘটনা বলতে গেলে হাজার হাজার ঘটনা, কি ঘটনা আপনাকে বলবো। আসল কথা হইল, আমার সন্তান রাহমাতুল্লিল আলামিন যখন থেকে আমার পেটের মধ্যে, তখন থেকে আমার ভিতর থেকে একটা মেশকে আম্বরের বের হয়। শুধুমাত্র তাই না, আমি যদি তুতু নিক্ষেপ করি, সে পালাই মানে তুতু নিক্ষেপ করি, আমার তুতুর সাথে ও মেশকে আম্বরের গ্রান বের হইয়া যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তখন দুনিয়ার জমিনে আগমন করেন নাই। মায়ের পেটে কোনো আছেন, এখন থেকে শুরু করব। দুনিয়ার জমিনে যখন আসলেন, হযরতে আমেনা ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ রে, আমার সন্তান রত্নমানিক রাহমাতুল্লিল আলামিন যেদিন দুনিয়ার মধ্যে আগমন করেন রে, এমন একটা আলো বের হইল রে, যে আলোর কারণে শুধু আমেনার গড় নয়, আমি আমেনার গড় নয়, শুধু মক্কাতুল মুকাররমা নয়, শুধু হেজাজ নয়, আগের নাম ছিল হেজাজ, বর্তমান সৌদি। শুধুমাত্র আমি আমেনার গড় নয়, শুধুমাত্র মক্কাতুল মুকাররমা নয়, শুধুমাত্র হেজাজ সৌদি আরব নয় রে দুনিয়ার মানুষেরা, আমি দেখতে পাইলাম রে এমন একটা নূরের আলো বের হইল, যে আলোর কারণে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সারা পৃথিবী আলোকিত হইয়া যায়। শুধুমাত্র তাই না দুনিয়ার মানুষ, শুধুমাত্র তাই না, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার ভাইরা, তখন টাইমটা ছিল কোন টাইম? শুধু আজ শুনবেন, মনে রাখবেন না, আগেই তো বললাম সুবে সাদিক। কোন টাইমটা ছিল? সুবে সাদিকের টাইম ছিল। তিনি বলেন, আমি একটু ঘুমায়া তন্দার ভাব চলে আসলো। সিরাতের কিতাবগুলি খুলে দেখেন, সিরাতে মুস্তাফার মধ্যে আছে, আল্লাহর রাসূলের মা বলেন, আমি একটু আমার ঘুমের তন্দার ভাব আসলো। আমার এক পাশে ছিলেন উম্মে আয়মন বাদী, আরেক পাশে ছিলেন আবু লাহাবের দাসী সুয়াইবা। ওরা ছিলেন, মুহূর্তের মধ্যে আমার ঘুম এসে গেল। তখন আমি স্বপ্নের মধ্যে দেখলাম 4 জন মহিলা, সুন্দরী মহিলা আমার ঘরের মধ্যে আগমন করেছে। আমি ডাক দিয়ে বললাম, তোমরা কারা? তোমরা কারা গো? আমার ঘরের মধ্যে আগমন করেছে, তোমরা কারা? একজন ডাক দিয়ে বললেন, আমি হলাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাম। আর একজন বললেন, আমি হলাম ঈসা আলাইহিস সালামের মা, আমার নাম হযরতে মারইয়াম আলাইহিস সালাম। আর একজন বললেন, আমি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। আর একজন আলাইহিস সালামের বোন হযরতে ফাতেমা। তোমরা কেন আসছো? কই আল্লাহ জান্নাত থেকে পাঠায়া দিয়েছেন, আমরা ওদেরকে দাত্রী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। যে বিশ্বনবীর কারণে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই রাহমাতুল্লিল আলামিনকে এই মুহূর্তের মধ্যে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিবে। আমেনা বলেন, সঙ্গে সঙ্গে আমার চক্ষু খুলে দেয়, ঘুম থেকে জাগ্রত হয়ে গেলাম। ঘুম থেকে জাগ্রত হইয়া
দেখলাম আমার রাহমাতুল লিল আলামিন নার কাটা অবস্থায় দুনিয়ার মধ্যে আগমন করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। নার কাটা অবস্থায় আমাদের সমাজে যখন বাচ্চারা হয় নার কাটতে হয় না, কাটা অবস্থায় হয়। কাটতে আমার সাথে একটু হা না কইেন, কাটতে হয় কিনা হয় না? রাহমাতুল লিল আলামিনের নার কাটতে হয় না, আল্লাহ কুদরতি সিস্টেমে নার কাটা অবস্থায় দুনিয়ায় দিলেন। আমি দেখলাম আমার সন্তান দুনিয়ার জমিনে আসার সঙ্গে সঙ্গে লজ্জাস্থানের মধ্যে হাত দেওয়া অবস্থায় মহান মালিকের প্রশংসা শুকরিয়া আদায় করতে আছে। আমি চেষ্টা করলাম লজ্জাস্থান থেকে তার হাত সরাইতে, কিন্তু সরাইতে পারলাম না। রাহমাতুল লিল আলামিনের ছোটবেলাও কেমন ছিল, হাত সরাইতে পারলাম না। যখন হাতের টান দেই তখন চিৎকার দেয়। আমি বুঝলাম রাহমাতুল লিল আলামিনের হাত লজ্জাস্থান থেকে সরাইতে পারবো না। আমার রত্নমানিক চায় দুনিয়ার কোনো মানুষ যেন ছোটবেলায় তার লজ্জাস্থান না দেখে। তিনি বলেন, আমি উম্মে আইমনকে ডাক দিয়ে বললাম, রে উম্মে আইমন, একটা কাফন নিয়ে আয় আমার রত্নমানিকের জন্য। যেই মাত্র কাপড় আনা হইল, কাপড় দ্বারা ডাকলাম, অটোমেটিক ভাবে লজ্জাস্থান থেকে আমার রত্নমানিকের হাত আপনি আপনি সরাইয়া দে। জন্মের টাইমটা কোন সময় ছিল? আর একটা জুড়ে কোন সুবেগে সাদিক। অনেক সময় দেখা যায় সুবেগে সাদিকের সময় আকাশে চাঁদ থাকে কিনা থাকে না, থাকে কিনা থাকে না। অনেক সময় তো সকাল পর্যন্ত থাকে। সুবেগে সাদিক ছিল। আগের ঘর তো আর বিল্ডিং না যে ছাদ দেওয়া, ঘরের মধ্যে মাঝে মাঝে ফাঁক থাকে কিনা, ফাঁকা ফাঁকা থাকে কিনা। হযরতে আমেনা বলেন, দুনিয়ার মানুষ রে তখনও কিন্তু চাঁদটা আকাশের মধ্যে দুলতে আছে, খেলতে আছে। আমি আমার সন্তানকে কুলের মধ্যে নিয়ে আমার সন্তান রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাই, আকাশের চন্দ্রের দিকে তাকাই, একবার চেহারার দিকে তাকাই, আর একবার চন্দ্রের দিকে তাকাই, আবার আকাশের দিকে তাকাই। হযরত আমেনা খোদার কসম দিয়া বলেন, দুনিয়ার মানুষ রে আমি আমেনা খোদার কসম দিয়ে বললাম, আমার রাহমাতুল লিল আলামিনের চেহারা মহান মালিক আকাশের চন্দ্রের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর বানাইয়া দিয়েছে। এই মুহূর্তের মধ্যে আমার ভাইয়েরা, আবু লাহাবের দাসী সুয়াইবা, আবু লাহাব তো ছিল নবীজির চাচা। আব্দুল মুত্তালিবের 10 জন পুত্র সন্তান ছিলেন, হারিস, জুবাইর, হাজম, জিজার, মুকাইম, আবু লাহাব, আব্বাস, হামজা, আবু তালিব, আব্দুল্লাহ। 10 জন সন্তানের মধ্যে আবু লাহাব আছে কিনা নাই? আবু লাহাব নবীকে তো মহব্বত করতো। নবুয়তের আগে, দাওয়াত দেওয়ার আগে তো সবাই আলামিন বলতো। যেই মাত্র আবু লাহাবের দাসী সুয়াইবা দৌড় দিল, আমি এখন, ও সুয়াইবা তুমি কই যাও? কয় আমার মুনিব আবু লাহাবকে বাতিজা হওয়ার সংবাদটা দিয়ে আসি। আবু লাহাবের দাসী দৌড় দিলেন, মালিকের কাছে ডাক দিয়ে বললেন, মালিক, আপনার মৃত ভাই আব্দুল্লাহর সন্তান, পুত্র সন্তান হয়েছে। যে আপনার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওনার পুত্র সন্তান নাম মুহাম্মদ। আবু লাহাব নবীর সংবাদ পাইয়া, জন্মের সংবাদ পাইয়া এত পরিমাণ খুশি হইলেন, এত পরিমাণ খুশি হইল। এই মুহূর্তের মধ্যে খুশি হইয়া সুয়াইবাকে কয়ে, সুয়াইবা তুমি আমাকে যে তুমি সংবাদটা দিলায়, এই সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি খুশি হইয়া ওই 2 আঙ্গুলের ইশারায় তোমাকে আমি মুক্ত আজাদ করে দিলাম। শুধুমাত্র তাই নয়, প্রিয় হাজিরিনে কেরাম, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। দাদা এত আর খবর পান না। আবু লাহাবে খবর পাইছেন, দাদা তো আর খবর পান না। দাদা আব্দুল মুত্তালিব, ওনার মেইন নাম ছিল, আসল নাম ছিল শায়বাতুল হাম। উনি ছিলেন বাইতুল্লাহর খাদিম, বাইতুল্লাহর মুতাল্লি, বড় ব্যবসায়ী ছিলেন, বাইতুল্লাহর মক্কার একজন বড় নেতা ছিলেন। উনি তখন ছিলেন বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায়। এই মুহূর্তের মধ্যে বাইতুল্লাহর দেওয়াল থেকে একটা শব্দ আসলো, কে জানি ডাক দিয়ে কই, আব্দুল মুত্তালিব রে, সারা জীবন তো তোয়াফ করলে, আরো তো তোয়াফ করবে।
আর তওয়াফ করিস না, আর তওয়াফ করার এখন প্রয়োজন নাই, তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যা, গিয়ে দেখ রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীকে তোর নাতি বানাইয়া আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দিয়েছি। আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে বাড়ির মধ্যে আসলেন। আস্তে 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 একটু লেট হয়ে গেল, সূর্য উঠিয়া গেল, সকাল হয়ে গেল। আব্দুল মুত্তালিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কুলের মধ্যে উঠাইয়া রোদের মধ্যে বসলেন। রোদের মধ্যে কতক্ষণ বসলেন, আর কিছু ঘটনা দেখলেন। সব ঘটনা বললে তো আর সময় হবে না, সারা রাতই বলতে হবে। এখনো নবীর জন্মের মধ্যে রয়েছে, আর তো কত 63 বছরের জিন্দেগি আলোচনা শেষ হবে কখন, সংক্ষেপে বলি। শুধুমাত্র আব্দুল মুত্তালিব নবীজি বিশ্ব নবীকে কুলের মধ্যে নিয়ে রোদের মধ্যে বসলেন, আর এমন এমন কিছু ঘটনা দেখলেন, সব বলা যাবে না। শুধুমাত্র একটা ঘটনা বলি। অনেক কম টাকার পর ডাক দিলেন, ও আমিনা তুমি একটু এদিকে আসো, আমিনা আসলেন। ডাক দিয়ে কোন শ্বশুর আব্বা কি হয়েছে, কি জন্য আপনি আমাকে ডাকেন? অনেক ঘটনা তো কইটা গেছে। কয় কি ঘটনা ঘটছে? কয় তুমি তাকায় দেখো, আমার নাতি আমার কুলের মধ্যে, এই দেখো সূর্যটা উঠছে, সূর্য উঠলে রোদ আমার মাথার মধ্যে লাগে, কিন্তু আমার নাতির মাথার মধ্যে লাগে না। আমিও তো কম দেখতে পাইলাম রে, আকাশের সূর্যটা জানি আমার শরীরে রোদ লাগে, কিন্তু আমার নাতির শরীরে রোদ লাগতে দেয় না। আকাশের একটা বরমালা আসিয়া আমার নাতিকে ছায়া দিতে শুরু করেছে। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, এই হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ যখন করলেন। জন্মগ্রহণ করার পর লম্বা চূড়া আলোচনা, সব তার করা যাবে না। এরপরে গিয়া হইল চলেন, এখন হইলে গিয়া দুধ পানের পালা। যেহেতু দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এখন দুধ পানের পালা। এখন দুধকে পান করাইবে। সিরাতের কিতাবের মধ্যে লেখেন, কানাত নিসাউ কুরাইশিন লা ইয়ারদুনা আওলাদাহুন্না ফাআরদাতহু আমিনাতু আইয়ামান কালাইলা সুম্মা আরদাতহু সুওয়াইবাতু জারিয়াতু আবি লাহাবিন সুম্মা ওয়াকা হাযা শারফুল আওফর আল হাজ্জুল আকবারু ফি আউয়ালি সানাতিন মিন মাউলিদিহি লি হালিমাতা বিনতে আবি কাবশাত আস-সাদিয়া। এটার মধ্যে লেখেন, মূল সারমর্ম আমি আপনাদেরকে একটু লম্বা করে বলি। আরবের মধ্যে একটা প্রথা ছিল, আরবের মহিলারা টাকার বিনিময়ে তারা সন্তানদেরকে দুধ পান করাইতো। আর শহর থেকে বাচ্চাদেরকে গ্রামের মধ্যে পাঠিয়ে দেওয়া হইতো দুধ পানের সাথে সাথে গ্রামের মধ্যে যে বাসাটা আছে, এই সুন্দর বাসাটাও শিখতে পারে। এই জন্য উল্টাটা আমরা দিই শহরে, আর শহরের তারা দিত গ্রামের মধ্যে। তখন গ্রামের মধ্যে পাঠিয়ে দিত যাতে দুধ পানের সাথে সাথে বাসাটাও সুন্দর করে মানুষ শিখতে পারে। টাকার বিনিময়ে আগে একটা প্রচলন ছিল। তখন নবীদের দুধ মা, নবী তো কার দুধ পান করেছেন? উনার মা হযরতে আমিনার দুধ পান করেছেন। এরপরে জারিয়া সুয়াইবাতু জারিয়াতু আবি লাহাবিন, আবু লাহাবের দাসী সুয়াইবার দুধও অল্প কিছুদিন পান করছেন, লম্বা টাইম দুধ পান করছেন। সুম্মা ওয়াকা হাযা শারফুল আওফরুল হাজ্জুল আকবারু ফি আউয়ালি সানাতিন, নবীর প্রথম বছর, জন্মের প্রথম বছর থেকে আউয়ালি সানাতিন মিন মাউলিদিহি লি হালিমাতা বিনতে আবি কাবশাত আস-সাদিয়া, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লম্বা টাইম দুধ পান করেছেন, বেশিক্ষণ দুধ পান করেছেন। এই জন্য আমরা সবাই জানি নবীর দুধমার নাম কি? হালিমাতুস সাদিয়া। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, এখন দুধ পান শুনুন। তিনি বলেন, আমাদের আরবের মধ্যে তো টাকার বিনিময়ে দুধ পান করানো হইতো। তিনি বলেন, আমিও আমার বান্ধবীদের সাথে, আমি আমার সাথীদের সাথে আমিও মক্কার মধ্যে রওনা শুরু করলাম। দেখি কোন সন্তান নি পাওয়া যায়। কথা বুঝেনি আপনারা? আমার কোন সন্তান নি পাওয়া যায়, কোন সন্তান আনলে কথা বলে কে সাইডে দিয়ে, পিছনে সাইডে দিয়ে কথা বলে কে? ভলান্টিয়ার নাই এদিকে পিছনে কথা বলে। এই মুহূর্তের মধ্যে উনি বলেন, আমি আমার বান্ধবীদের সাথে, আমি আমার সাথীদের সাথে মক্কার, এখন মনে করেন যদি মনে করেন বহুত দূর একটা জায়গার মধ্যে ব্যবসা যাইবেন বা অমুক জায়গার মধ্যে যাইবেন, আগে তো ধান কাটা তো যাইতো বহুত দূর দূর, সুনামগঞ্জের দিকে, কিশোরগঞ্জের দিকে। তখন নেমে যাইতেনি ধান কাটা, আমরা সাথে লোক হয়তো দেখিরবো চিন্তা কইরা অনেকক্ষণ পরে কয়ে যাই গিয়া। এরকম মানুষ যদি কোনো জায়গায় যায় তাহলে সাথীদেরকে একটু ইনভাইট করে কিনা, বলে যাইবে কিনা, যাইতে না। হালিমাতুস সাদিয়ার বান্ধবীরা যখন বললো, হালিমাতুস সাদিয়া বলে, না আমিও আমার বান্ধবীদের সাথে, তারা যখন মক্কায় যাইব দুধ পান করানোর সুবিধা আনার জন্য, আমিও তাদের সাথে গেলাম। এখন তাদের বাহনটা ছিল শক্তিশালী, আগে তো আর গাড়ি ঘোড়া ছিল না। গাড়ি ছিল কিন্তু মনে করেন উট, গাড়ি ছিল না কিন্তু উট, ঘোড়া, এইগুলি দিয়ে মানুষ সফর করতো।
তিনি বলেন তাদের বাহন ছিল শক্তিশালী, আমার তো মরা কাছে একটা উটনি ছাড়া আমার আর কিচ্ছু নাই। তিনি বলেন আমি আমার স্বামীকে নিয়ে আমি যখন রওনা শুরু করলাম, তাদের সাথে মক্কার মধ্যে যাইব, কোনো ভালো ধনী লোকের বাচ্চা পাইলে আনবো, দুধ পান করাইবো, দেওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে দিল, এরকম নিয়ে যখন আমি রওনা শুরু করলাম, তখন আমি চলতেছি ঠিকই আমার বান্ধবীর সাথে মক্কার মধ্যে যাব। এখন এই মুহূর্তের মধ্যে সমস্যা হয়ে গেল কি, সমস্যা হইল কি যে আমার বাহনটা ছিল একবারে দুর্বল, একেবারে দুর্বল ছিল, দুর্বল তো দুর্বল, আমার বাহনের স্তনের মধ্যে আর দুধ নাই। আগে তো আর এরকম বাজার না, ও জায়গাত গেলে একটু ভাত খাই মনে, ওই জায়গায় শেরপুর গিয়ে নাস্তা করি মনে, এরপরে শাস্তাগঞ্জ থেকে আবার ভাত খাই মাদানের, এরকম তার ছিল না। তখন তো মনে করেন উটনি যেটা নিয়ে যাইতো ওইটাতে কি দুধ পান করতো। কি পিছনে কি হ্যাঁ গাড়ি কি হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই মুহূর্তের মধ্যে তিনি বলেন আমি যখন আমার বান্ধবীদের সাথে রওনা করলাম, এখন তারারটা তো দ্রুতগামী যায়, আমারটা তো যাইতেছে একটু জায়গায় গিয়া ফিরে যায়। এখন মানুষ কতটুকু অপেক্ষা করতে পারে আর সবর করতে পারে? একদিন দুই দিন যাওয়ার পর আমার বান্ধবীরা কয়, আলেমা তোর সাথে তাল মিলাইলে আমরা জীবন চলতো না, তুই যে মরা কাশি উঠনি নিয়ে আইসো, একটু যায় না টাস করে ফইরা যায়, একটু যায় না ফইরা যায়, কিভাবে হাঁটতেই পারে না, আমরা 4G গতিতে যাই আর তোরটা 1G গতিতে যাইতে পারে না, এরকম হইলে চলতো না, তুই তো রায় আমরা যাইগা। এখন উনি বলেন যে আমার বান্ধবীরা আমার উটনিটা হাঁটতে পারে না, এই জন্য আমার বান্ধবীরা আমাকে ফালাইয়া চল্লা গেল। এই জন্য যখন ফালাইয়া চল্লা গেল, এখন আমি তো যাইতেছি আর তারা তো যাইতেছে, অনেক দিন আগে তারা পৌঁছিয়া গেছে। তারা মক্কার মধ্যে পৌঁছিয়া গিয়া যত ধনী ধনী লোকের ফুলা মাইয়া যা আছে সব তারা দখল করে নিছে, সব তারা দখল করে নিছে। গাড়িটা খেতে হয়েছে না, কি হয়েছে গাড়ি? এরা মুখ বন্ধ করে গাড়িটা ঘুরাইতে পারে না, ভলান্টিয়ার নাই কেউ। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, কারণ কথা যদি কেউ বলে আলোচনার টাইম যাইবে বেশি, আলোচনা হবে কম। আর যদি কোনো কথাবার্তা না হয় তাহলে কিন্তু অল্প টাইমে অনেক, আমি যে আলোচনা শুরু করছি কতক্ষণ লাগবে এই টাইমে তো হবে না। এই জন্য আমি চাইতেছি তাড়াতাড়ি আলোচনা করা যায়। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, এরপরে তিনি বলেন আমি মোরা হাসি যাই উটনি নিয়ে রওনা করলাম। তারা তো মক্কার মধ্যে পৌঁছিয়া ধনী লোকের ফুলামায়া সব বইটা নিচ্ছে, এখন আমি তো আমার মরা কাছে নিয়ে যাইতেছি যাইতে 3 দিন পরে গিয়ে আমি পৌঁছিলাম। এখন পৌঁছিয়ে আমার ভাইরা এখন দেখি সব ধনী ধনী লোকের সব শেষ। এখন আমি দেখলাম একটা গরিব, তাও এতিম, ওর বাবা ওর জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই এতিম সন্তানটা ছাড়া আর কেউ পাইলাম না। এখন মনের মধ্যে আমার বেশি আগ্রহ নাই, আমি আমার সাথীকে এত থেকে তো বেশি হাদিয়া পাওয়ারও কোনো সম্ভাবনা নাই। এতিম তো আর এতিম, আমাদের সমাজের মধ্যে দেখবেন যখন কোনো ধনী লোকের একটা বাচ্চা যদি নানার বাড়ি, মনে করেন একটা মেয়েকে বিয়া দিয়েছে, একটা ধনী জামাই একটা গরিব জামাই, ধনীর টাইলে দেখবেন নানা নানিও কিন্তু অন্যরকম দেখে, আছে কিনা নাই সমাজের মধ্যে, সব সমান না। আর গরিবরে কিন্তু গরিবের সন্তানরা অন্যরকম তারা দেখে, কিছু কিছু মানুষ আছে। এখন এত হাদিয়া পাওয়ার সম্ভাবনা নাই, এখন কি করা যায়? এখন তিনি তার স্বামীর সাথে পরামর্শ করলেন, কি গো খালি হাতে আবার ফিরে যাইমু নাকি ওই এতিম সন্তানটাকে নিয়ে যাইমু? তখন আমার স্বামী বললেন, খালি হাতে ফিরে দেওয়ার চেয়ে এতিম সন্তানটাকে নিয়ে যাওয়াই ভালো। বুঝছেন কি কোন কথা বলতেছেন? খালি হাতে ফিরে দেওয়ার চাইতে এতিম সন্তানটাকে সাথে নিয়ে যাওয়াই ভালো। হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যেই মাত্র রত্নমাণিককে নিয়ে মাত্র তাঁবুর মধ্যে আসলাম, এখন পর্যন্ত রওনা শুরু করি নাই, মাত্র তাঁবুর মধ্যে আসলাম, কিছুক্ষণ পর রওনা করব, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের মধ্যেই কুদরতের খেলা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর জোরে প্রিয় হাজিরিনে কেরাম, শুধুমাত্র তাই না, আপনাদের একটা কথা মনে আসেনি, আসার সময় উটনিটা সবল ছিল না দুর্বল ছিল? স্তনের মধ্যে দুধ ছিল কি না? একদম ছিল না, দুধ শূন্য ছিল, একদম কোনো দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, রত্নমাণিককে নিয়ে এখন পর্যন্ত আমরা রওনা শুরু করি নাই, মাত্র তাঁবুর মধ্যে নিয়ে আসলাম। তাঁবুর মধ্যে নিয়ে আসলাম, তাঁবুর মধ্যে আনার পর আমি রত্নমাণিককে দুধ পান করাচ্ছি, আমার স্বামী একটু বাহিরে, তিনি উটের একটু যত্ন করতেছেন, একটু পরে তো রওনা করবে, একটু যত্ন করার দরকার। তিনি উটের একটু যত্ন করতেছেন, তাঁবুর ভিতরে আমি হঠাৎ করে তাঁবুর বাহির থেকে ডাক দিলেন, খালেমা তাড়াতাড়ি তুমি তাঁবুর বাহিরে চলে আসো, তাড়াতাড়ি বাহিরে চলে আসো।
হালিমাতুস সাদিয়া বলেন, কি হলো রে স্বামী? আমি তো সন্তান ওই রত্নমাণিককে দুধ পান করাচ্ছি, কেন তাঁবুর বাহিরে আসবো? কই একটু তা আসো, তাড়াতাড়ি চলে যাইবা, তাড়াতাড়ি আসো। কই কেন আসবো বুঝতে পারলাম না। কই তুমি একটা বার আসো, আসা তুমি উটনির স্তনের দিকে তাকাও। কই তাকাইয়া কি হইব, উটনির স্তনে তো দুধ নাই জানি। কয় না 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 না, দুধ নাই নাই না, একটা বার তুমি বাহিরে আসো। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র বাহিরে গেলেন, স্বামী এতক্ষণ যখন ডাকাডাকি করলেন, বাহিরে গিয়া দেখেন যে উটনির স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। ওই রত্ন মানিকের কারণে মহান আল্লাহ উটনির স্তন দুধে পরিপূর্ণ করে দিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়া যেই মাত্র আমরা রওনা শুরু করলাম, আমার সাথে সঙ্গীরা 3 দিন আগে পৌঁছেছে, আরো 3 দিন আগে তো রওনা কইরা দিছে, কিন্তু আমরা 3 দিন পরে পৌঁছিলাম, এরপরে রওনা শুরু করলাম। আমি না যেই মাত্র রওনা শুরু করলাম, আসার সময় উটনিটা সবল ছিল না, দুর্বল ছিল, হাঁটতে পারে না। কিন্তু আমরা ওই রত্নমাণিক বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে যেই মাত্র নিয়ে রওনা শুরু করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই উটনিকে এত তেজি আর এত দ্রুতগামী বানায় দিয়েছেন, আমরা আমাদের সাথী সঙ্গীদেরকে অতিক্রম করিয়া 3 দিন পূর্বে আমরা বাড়ির মধ্যে পৌঁছিয়া যেই মাত্র বাড়ির মধ্যে পৌঁছিয়া গেলাম, বাড়ির মধ্যে পৌঁছার পর খুব দুর্ভিক্ষম দেখা দিয়েছিল। ছাগল উট কিছুই ঘাস পায় না। সবাই যখন সবার ছাগলকে মাঠের মধ্যে নিয়ে যায় চড়াইতে, আমারগুলিও নিয়ে যাওয়া হয় চড়াইতে, কিন্তু দেখা যায় সন্ধ্যাবেলা প্রত্যেকের ছাগলের স্তন থাকে একবারে শূন্য, কোনো দুধ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রত্নমাণিকের কারণে আমার ছাগলগুলির স্তনকে একবারে দুধে পরিপূর্ণ করে দিয়া দেয়। এইগুলো রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী তাজদারে মদিনা যেখানে বসে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সব বরকত আল্লাহ জাহির করে দিচ্ছেন। উনি রাহমাতুল লিল আলামিন, সবার জন্য রহমত, শুধুমাত্র ইমামদারদের জন্য রহমত তাই নয়, ইমামদারদের জন্য যেমন রহমত, কাফিরদের জন্য তেমন রহমত, মানুষের জন্য যেমন রহমত, পশু পাখি বাঘ ভাল্লুক সবার জন্য রহমত, আগুনের জন্য রহমত, পানির জন্য রহমত, সব ফেরেশতার জন্য রহমত। যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ফুল কায়নাত সৃষ্টি করেছেন, তিনিই হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তো যখন দুধ পান করাচ্ছেন, দুধ পান করানো অবস্থায় আমার ভাইরা, এরপরে একটা ঘটনা ঘটলো, লম্বা কিন্তু সংক্ষেপে বলতেছি। সিনা চাকের ঘটনা, সিনা চাকের যে ঘটনাটা, এই সিনা চাকের ঘটনা হঠাৎ করে একদিন নবীজির দুধ ভাই আব্দুল্লাহ, কি হয়েছে, নবীজির দুধ ভাই হালিমাতুস সাদিয়ার আরেকজন সন্তান ছিল, ওনার নাম ছিল আব্দুল্লাহ। দেখেন নবীজি ছোটবেলা থেকেই কে ইনসাফ। ছোট ভাই বকরি রাখাল করতে মাঠের মধ্যে যায়, নবী 2-1 দিন জিজ্ঞেস করলেন আমার ভাই কই যায়, উনি বললেন মাঠের মধ্যে যায় বকরি চড়াইতে। তিনি বলেন আগামীকাল থেকে আমিও যাইব। কি ইনসাফ ভিত্তিক! উনি ভাবতেছেন আমার ভাই যেহেতু বকরি রাখালি করে, তাহলে আমিও আগামীকাল থেকে যাইব। কি সুন্দর ইনসাফ! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার দুধ ভাই আব্দুল্লাহ যখন মায়ের একটা স্তন পান করতেন, তখন উনি আরেকটা স্তন পান করতেন। এই জন্য ওই দুধ পান থেকে ওই দেখেন বিচারের কি সুন্দর সিস্টেম, কি ইনসাফ ভিত্তিক বিচার। আজকাল ছোটো ছোটো বাচ্চা যারা আছে তো একটা পান করেন, একটা খায়, একটা দইরা রাখে। কিন্তু আমার ভাইরা আরও যদি থাকে এরকম বাচ্চা, অনেকের তো জোর আর দুইটা হয়, যমজ ভাই বোন হয়, কিন্তু দেখবেন কি মারামারি করে। কিন্তু রাহমাতুল লিল আলামিন যতটুক পান করতেন, যেভাবে পান করতেন, তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য সেই পরিমাণ তিনি রাখতেন।
একবার তারা মাঠের মধ্যে গেছেন, দেখা যায় আব্দুল্লাহ দুধ ভাই আব্দুল্লাহ দৌড়িয়ে বাড়ির মধ্যে আসা বলতেছেন মাকে, আমার কুরাইশি ভাই, কুরাইশ বংশের তো কুরাইশি ভাই কি মোহাম্মদকে কি যেন একটা মানুষে দৌড়িয়া জমির মধ্যে শোয়াইয়া কি জানি করলো। তারা দৌড়িয়া গেলেন, গিয়া একটা সিনা চাকের ঘটনা, আমি সংক্ষিপ্ত বলবো, সংক্ষিপ্ত না বললে এদিকে সামনে দিয়ে যাইতে পারবো না। সিনা চাকের ঘটনাটা আল্লাহ সূরা ইনশিরাহ আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাক, ওই সূরার মধ্যে আল্লাহ বিস্তারিতভাবে নবীদের সিনা চাকের আলোচনা করেছেন। নবীর সিনা চাক মোট ওনার 4 বার হয়েছিল। একবার হলো গিয়া ওই শিশু অবস্থার মধ্যে, আরেকবার একটা মতানৈক্য আছে, একতলাফ আছে, একটা হলো মেরাজের সময়, আরেকটা হলো নবুয়ত প্রাপ্তর সময়, আর একটা ছোটবেলায়, আরেকটা বলছেন যুবক বয়সের মধ্যে 4 বার নবীর সিনা চাক হয়েছিল। আমার ভাইরা, সিনা চাকের পরে তারা দৌড়িয়া গেলেন, দেখলেন নবী বসা, আনলেন, এরপর লইয়া গেলেন একজন বুড়াইহা নামে একজন গণকের কাছে নিয়ে গেলেন। তখন বললেন কি জানি কোনো কিছু আশ্রয় করলো নাকি। তখন ও ডাক দিয়ে কয় চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। সে আরো ডাক দিয়ে কয় ও আরবের মানুষেরা তাড়াতাড়ি আসো, তোমরা ওই সন্তানটাকে হত্যা করো, সাথে সাথে আমাকেও হত্যা করো। তা মানুষ কয় কি হইছে, কি জন্য? কই এই যে সন্তানটা এ যখন বড় হইবে তখন তোমাদের দিন আর থাকবে না, তোমাদের যে দিন বাপদাদা যে দিন পালন করছেন তার থাকবে না, সব পরিবর্তন হয়ে যাইবে, তোমরা তাকেও হত্যা করো, সাথে আমাকে হত্যা করো। এই কথা শুনে হালিমাতুস সাদিয়া তাড়াতাড়ি নিয়ে আসলেন, আইনা তাড়াতাড়ি আমিনার কাছে নিয়ে গেলেন। আমিনা বললেন এত তাড়াতাড়ি নিয়ে গেলেন আগ্রহের সাথে, আবার কেন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করলেন। তখন পুরা ঘটনা বললেন। ঘটনা বলার পর হযরত আমিনা বললেন তুমি তো দেখছো 2-4টা ঘটনা, কিন্তু আমি আমার রাহমাতুল্লিল আলামিনের ছোটবেলার অসংখ্য গণিত ঘটনা দেখছি, যা আলোচনা করলে আমি আমিনা তুমি হালিমার সাথে বললে বলতে বলতে রাত দিন চলে যাবে, কিন্তু তার আলোচনা শেষ হবে না। হুজুরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিনে কেরাম, শুধুমাত্র তাই না, দুধ পান চলছে লম্বা টাইম যখন চলল, সংক্ষিপ্ত ভাবে আসেন আমার বাইরা, নবীর বয়স যখন ছিল 6 বৎসর, কত বৎসর ছিল? বাবা তো দুনিয়াতে আসার আগেই চলে গেছেন, এতিম অবস্থায় নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। নবীজির বয়স ছিল যখন 6 বৎসর ছিল, 6 বৎসর তখন নবীজির মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবীজির মা ওনার ভাই বনি নাজ্জার, ওনার কিছু ভাই ছিল আত্মীয়, বনি নাজ্জার ভাইদের সাথে সাক্ষাতের জন্য চলে গেলেন নাজ্জারের উদ্দেশ্যে। এরপরে বাইনাল কারিয়াতু বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মধ্যবর্তী একটা গ্রাম ছিল আবওয়া নামক গ্রাম। সিরাতের কিতাবের মধ্যে লেখেন আল কারিয়াতু বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা গ্রামের নাম ছিল আবওয়া নামক গ্রাম। ওই আবওয়া নামক গ্রামের মধ্যে যখন নবীও কিন্তু সাথে ছিলেন, ওই আবওয়া নামক স্থানের মধ্যে যখন নবীজির মা হযরত আমিনা আসলেন, 6 বৎসর বয়সের মধ্যে নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। নবীকে গিয়া বাদী উম্মে আয়মন নিয়ে আসলেন আমার ভাইয়েরা। নবীজির মা 6 বৎসর বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তখন নবীজির দায়িত্ব গ্রহণ করলেন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব নবীজির দায়িত্ব গ্রহণ করলেন। দাদার কাছে থাকেন। যদি আমাদের সমাজের মধ্যে বাবাও মারা যায়, মাও মারা যায়, তাহলে দাদা থাকলে দাদাই লালন পালন করে কিনা, দাদি থাকলে, নানি থাকলে, নানা থাকলে লালন পালন করে কিনা। তখন দাদা খাজা আব্দুল মুত্তালিব সাহেবাতুল হাম তিনি যখন নবীর দায়িত্ব পালন করতেছেন, ওই দাদার দায়িত্বে যখন ছিলেন 6 বৎসর বয়স থেকে নিয়ে, দাদার দায়িত্বে থাকা অবস্থার মধ্যে একবার মক্কার মধ্যে খুব দুর্ভিক্ষণ দেখা দিল। এত দুর্ভিক্ষণ দেখা দিল, কোনোভাবে দুর্ভিক্ষণ যায় না, বৃষ্টিও হয় না, উটো কিছু খাইতে পায় না, গুড়া ছাগল দুম্বা কিছুই খাইতে পায় না। দুর্ভিক্ষণ আহাজারে দেখা দিল, কোনোভাবেই যায় না। তারা কতভাবে মুনাজাত করে, কতভাবে সেই সময় সেই যেই ধর্ম ছিল সেই ধর্মকে সামনে রেখে বিভিন্নভাবে মালিকের কাছে ফরিয়াদ করে, কিন্তু কোনোভাবেই দুর্ভিক্ষ যায় না, বৃষ্টি হয় না। হঠাৎ করে একদিন মক্কার একজন বিদ্যা মহিলা, পণ্ডিত মহিলা চিৎকার দিয়ে বলে উঠলো, ও মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা, তোমরা তোমাদের মধ্যে এমন একজন
এমন একজন সন্তান রত্নমাণিক যাকে তোমরা কাছে পাওয়ার পরেও বুঝতেছ না। আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবের নাতি, যার নাম মুহাম্মদ। তোমরা মুহাম্মদের উসিলায় তোমরা চাও অবশ্যই অবশ্যই ফল হবে, অবশ্যই ফল হবে। আব্দুল মুত্তালিবের কাছে খবর আসলো, ও আব্দুল মুত্তালিব, তোমার নাতি যে মুহাম্মদ, তোমার নাতির উসিলায় তালাশ করলে নাকি হবে। ওই মহিলা বলছে, এই মহিলায় মিথ্যা বলেন, একজন পণ্ডিত মহিলা ছিল। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর পয়গম্বর বিশ্বনবীকে সুন্দর কাপড় পরাইয়া আতর গোলাপ লাগাইয়া মাঠের মধ্যে নিয়া, কুলের মধ্যে নিয়া দোয়া উঠাইলেন, মালিক আমার নাতির উসিলায় তুমি দুর্ভিক্ষণ তুলে নাও, বৃষ্টি দিয়ে দাও। সিরাতের কিতাবের মধ্যে লেখেন, দোয়া করতে দেরি মহান রব্বুল আলামিন মক্কায় বৃষ্টি দিতে দেরি হয় না। দাদার কাছে যখন ছিলেন আমার ভাইয়েরা, 6 বছর বয়স থেকে নিয়া যখন নবীর বয়স ছিল 8 বছর 2 মাস 10 দিন, কয়দিন ছিল? 8 বছর 2 মাস 10 দিন। তাহলে দাদার কাছে থাকলেন 2 বছর 2 মাস 10 দিন। 6 বছর আগে তো 6 বছরের সময় আসলেন, থাকলেন কতদিন? যখন নবীর বয়স হলো 8 বছর 2 মাস 10 দিন, তখন দাদাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। জন্মের আগেই বাবা দুনিয়ার মধ্যে নাই। 6 বছর বয়সে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 8 বছর 2 মাস 10 দিন যখন রহমাতুল লিল আলামিনের হইল, তখন নবীর দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তখন কে দায়িত্ব গ্রহণ করলেন? সুম্মা কাফালাহু আবি তালিবিন বাদামা, সুম্মা কাফালাহু আবু তালিবিন বাদামা কাফালাহু আব্দুল মুত্তালিব। আবু তালিবের কেফালতি মানে, কেফালত মানে কি? কফিল মানে কি? অভিভাবক। আবু তালিবের আব্দুল মুত্তালিবের সুম্মা কাফালাহু আব্দুল মুত্তালিবিন, সুম্মা কাফালাহু আবি তালিবিন বাদামা কাফালাহু আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের অভিভাবকত্ব দায়িত্বের পর গ্রহণ করলেন চাচা। 8 বছর 2 মাস 10 দিনে গ্রহণ করলেন। এই যে গ্রহণ করলেন আবু তালিব, একেবারে ইন্তেকাল পর্যন্ত নবীর সঙ্গে ছিলেন। একেবারে ইন্তেকাল, আবু তালিব যখন ইন্তেকাল করেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, তখনও নবীর সাথে ছিলেন। যদিও মুসলমান গণলাম, নবী যখন দিনের দাওয়াত দিতেন, কাফির বেঈমান আক্রমণ করত, গালিগালাজ করত, কত কিছু করত। আবু তালিব বলতেন, বাতিজা তোমার লগে আমি আছি, দুনিয়ার কোনো মানুষ যদি তোমার সাথে না থাকে, আমি আবু তালিব তোমার সাথে আছি। একবার মক্কার কাফির বেঈমান এসে আবু তালিবকে কয়, আবু তালিব, তুমি কি তোমার বাতিজাকে দিনের দাওয়াত থেকে বিরত রাখবাই নাকি আমাদেরকে জানাও। উনি বললেন, সন্ধ্যার টাইমে দাওয়াতের কাজ থেকে ফারিগ হইয়া আমার বাতিজা যখন ঘরের মধ্যে আসবে, তখন আমি তার সাথে আলোচনা করব, তাকে জিজ্ঞাসা করব। সন্ধ্যাবেলা যখন আসলেন, তখন চাচা ডাক দিয়ে কই, বাতিজা রে, মক্কার লোকেরা এরকম এরকম আমার কাছে আসছিল, তুমি কি কালেমার দাওয়াত বন্ধ করতে পারবা? তুমি কি দিনের দাওয়াত বন্ধ করতে পারবা? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও চাচা, মক্কার লোকেরা যদি আমার ডান হাতের মধ্যে চন্দ্র তুলে দিয়া, বাম হাতের মধ্যে সূর্য তুলে দিয়া আমাকে যদি কই 1 সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত বন্ধ করো, ও আমার চাচা, খোদার কসম দিয়া বললাম, আমার 1 বিন্দু রক্ত বাকি থাকতে, 1 নিঃশ্বাস বাকি থাকতে, 1 সেকেন্ডের জন্য আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই না, এটা বহুত পরের আলোচনায় চলে গেলাম। সামনের দিকে আসি। যখন 8 বছর 2 মাস 10 দিনে চাচা যখন দায়িত্ব গ্রহণ করলেন, দায়িত্ব গ্রহণ করার পর আপনারা জানেন ওনার চাচা আবু তালিব একজন বড় ব্যবসায়ী ছিলেন কিনা। আমাদের সমাজে যদি কোনো বড় ব্যবসায়ী থাকে, বড় দোকান আছে, ইন্তেকালের পরে দেখবেন ছেলে যে কোনো একটার দায়িত্বে থাকে, ব্যবসায়ী ঘরের ব্যবসায়ী। যদি কোনো দেখা যায় একজন এমপি, দেখবেন অনেক জায়গা এমপির ঘরের এমপি, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান দাঁড়াইছে, ফাঁস করুক আর না করুক, এরকম হয়। যেহেতু দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বড় ব্যবসায়ী, এই জন্য আবু তালিব ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গার মধ্যে যাইতেন। বাবার ইন্তেকালের সঙ্গে সঙ্গে ব্যবসার যাত্রা ছিল সিরিয়ার মধ্যে। এই মুহূর্তের মধ্যে উনি মনে মনে নিয়ত করছে,
আমার আদরের ভাতিজা মোহাম্মদকে জানাই আমি ব্যবসায় সিরিয়ায় যাব না, জানাইলে আমার সাথে যাইতে চাইবে। আমরা যদি ঢাকা যাই, অমুক জায়গায় যাই, দেখবেন কিছু কিছু বাচ্চারা আছে যখন নানার বাড়ি যাওয়ার লাগে পাগল, বাবা তার হোর বাড়ি কোনো একটা দরকারে গেছে, যাইবে আর আসবে, এই সময় কি বাচ্চা নেমন যায়, বা গেছে শ্বশুর বাড়ি থেকে যাইবে আরো কাজে, এই জন্য দেখবেন লুকায়া টুকায়া যায় কিনা যায় না, জানলে কিন্তু বাচ্চাকে পাঞ্জাবির মধ্যে দইরা বেলায়, হ্যাঁ ধরে কিনা ধরে না। ওই আমি যাই তো ওই জন্য আবু তালিব ভাবলেন যদি ভাতিজা কয় আমার সাথে যাইবে তাহলে ব্যবসা সামাল দিব না, তারে সামাল দিব, ছোট বাচ্চা, এই জন্য তিনি চাইছেন না বলি আরেকজনকে দায়িত্ব দিয়ে একটু চুপে চুপে আমি সিরিয়ার উদ্দেশ্যে যাই। অনেকগুলি উট নিয়া মাল বোঝাই করিয়া, আগের ব্যবসার সিস্টেম আমাদের সিস্টেমে ছিল না। আমরা তো দোকান খুলি, মাজন পট্টির দোকান, কালীঘাট দোকান, জিন্দা বাজার, বন্দর বাজার দোকান খুলি। আগের সিস্টেম জানেন নাকি? আগের সিস্টেম ছিল উট বুঝাই করিয়া মাল কিনলেন বাসুক বাজার, যে মালটা সস্তা আছে এইটা কিনলেন, গেছেন আপনি শেরপুর গিয়ে দেখছেন এইটার দাম একটু বেশি, আবার বিক্রি করলেন। শেরপুর যেটার দাম কম ওইটা কিনলেন, শায়েস্তাগঞ্জ গিয়ে এটা বিক্রি কইরা এই জায়গায় যেটা দাম এটা কিনলেন। যাইতে যাইতে একবারে ঢাকা পর্যন্ত এর মধ্যে ব্যবসা হইল কিনা হইল না। সেই আর উদ্দেশ্যে ব্যবসায় রান্না শুরু করবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে বলে না, হঠাৎ করে কোন কিভাবে জানি রাহমাতুল্লিল আলামিন খবর পাইলেন চাচা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসা রওনা শুরু কইরা দিছেনি, দৌড় দিয়ে আসলেন। কিতাবের মধ্যে লেখেন ফাখাযা জামামা নাকাতিহি, ফাখাযা মানে আল আখযুল না পাকড় না মানে ধরা, আমরা যে বলি ধরছি, এর ফাখাযা জামামা নাকাতিহি, নাকাতুন মানে হলো উটনি, উটকে বলা হয় জামাম, জামাম মানে হলো গিয়া লাগাম। ফাখাযা জামামা নাকাতিহি, সঙ্গে সঙ্গে নবী খবর পাই, এখন তো 8 বছর হয়ে গেছে, দৌড়াদৌড়ি ছিলেন, 8 বছর বয়সের মধ্যে খবর শুনলেন, শুনিয়া জামামা নাকাতিহি এসে উটের লাগামের মধ্যে ধরলেন। চাচা যে উটের মধ্যে ছিলেন, ফাখাযা জামামা নাকাতিহি, উটের লাগামের মধ্যে ধরে বলেন ইয়া উম্মি লা আবালি ওয়ালা গুম্মি, আমার চাচা, আমার লা আবি, আমার বাবা নাই, আমার মা নাই, আমার দাদা নাই, আমার কেউ নাই, আপনি কার আশ্রয় আমাকে রেখে যান, আপনি ব্যবসার মধ্যে যাইবেন, কার আশ্রয় আমাকে রেখে যান। ফারাক আবু তালিব, আবু তালিবের দয়া হইয়া গেল। আবু তালিব বললেন না না, আমার যত ব্যস্ততা থাক, আমার ভাতিজাকে আমি মক্কায় রাখবো না, আমার ভাতিজাকে আমি সাথে নিব। আবু তালিবের দয়া এসে গেল, আমি কারো কাছে রাখবো না। আবু তালিব উটের সামনে বিশ্বনবীকে বসাইয়া সিরিয়ার উদ্দেশ্যে প্রথমবারের মতো যাত্রা শুরু করে দেয়। সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলেন। সিরিয়ার মধ্যে গিয়া ব্যবসা বাণিজ্য করলেন। অন্য সময় গেলে অনেক দিন যাইতো, এ সময় আর বেশি দিন যায় না। অনেক মানুষ কই কিবা আবু তালিব, ও আবু তালিব, তুমি যখন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে যাইতে অনেক দিন যাইতো, বসরায় কুফায় যাইতে অনেক দিন যাইতো, এরকম দিকে শর্ট তাড়াতাড়ি চলে আসলে ব্যবসা মনে হয় মান্দা হয়েছে। কয় না না না, এমন ব্যবসা হয়েছে জিন্দিগিতে এত লাভ হয় না। আর এমন এমন কিছু ঘটনা আমি দেখছি যে এই ঘটনাগুলি বলবো নাকি? কয় হ্যাঁ বলো বলো বলো। এই মুহূর্তের মধ্যে বলেন তাহলে শুনো, সিরিয়ার মধ্যে আমি কোন কোন ঘটনা দেখলাম, আমার পুরা ঘটনা তোর বলা সম্ভব না। আবু তালিব ডাক দিয়ে বললেন, মক্কার মানুষেরা রে, আমি যেই মাত্র আমার ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে রওনা শুরু করলাম, তখন আমি যেই মাত্র রওনা শুরু করলাম তখন দিন টাটা ফরা রোদ, আমরা যে বলি টাটা ফরা রোদ, এরকম খুব রোদের টাইম ছিল। আমি আমার ভাতিজাকে আমার উটের সামনে বসে আমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা শুরু করলাম। তখন আমি দেখলাম রে, তখন আমাদের সাথে কোনো ছাতা নাই, ছাত্রী নাই, আমাদের সাথে কোনো সাথী নাই, কিন্তু আমি দেখতে পাইলাম রে আকাশের এক টুকরা আবর সাজমালা এসে আমার ভাতিজা মুহাম্মদকে ছায়া দিতে শুরু করেছে। আমি যখন সিরিয়ার রাস্তা দিয়ে যাইতে শুরু করলাম, সিরিয়ার রাস্তার মধ্যে ডানে এবং বামে চতুর্দিকে যেই গাছ বৃক্ষগুলি ছিল আমি দেখতে পাইলাম রে, সবগুলি গাছ বৃক্ষ আমার ভাতিজাকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে মাথা নত করে আমার ভাতিজাকে সালাম জানাইয়া দে। শুধুমাত্র তাই না, আমি সিরিয়ার মধ্যে যখন পৌঁছে গেলাম, সিরিয়ার মধ্যে পৌঁছার পর আমি আমার ভাতিজা রাহমাতুল্লিল আলামিনকে একটা গাছের নিচে দাঁড় করাইয়া
গাছের নিচে দাঁড় করে বললাম, বাতিজা তুমি ওই জায়গার মধ্যে থাকো, লড়াচড়া করো না, আমি একটু যাইতাছি। আমরা যদি বন্দর যাই, মনে করেন দরকার জামি মসজিদ মার্কেটও আছে, আজান মার্কেটও আছে, করিমুল্লা আছে, বাচ্চা একটা বড় লগে আছে, কোনো জিম্মাই রাখা রাও, লড়িস না আমি ওরা পর্যন্ত। কারণ এরে যদি লইয়া যায় রিস্কা ফাড়ি দিয়ে দেয়, তুই রাস্তা দিয়ে দেওয়ার সময় বেশি লাগবে। এর মধ্যে জিম করে খারাও, আমি না হওয়া পর্যন্ত লড়বে না, বলে কিনা বলি না। আব্দুল মুত্তালিব আবু তালিব কি করলেন? বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা গাছের নিচে দাঁড় করে বললেন, বাতিজা তুমি ওই গাছটার নিচে ছায়ার নিচে দাঁড়াও, চাচা ওই জায়গা থেকে আইতেছি, তুমি লড়বাই না, আমি সাজাইতেছি আর আইতেছি। ঠিক আছে চাচা, দাঁড়াইতেছি। একটু পরে আসলাম আমি, এসে দেখি একটা লোক আমার বাতিজার দিকে তাকায়া রইছে, চোখের ফাত্তি মারে না। আমার বাতিজার দিকে তাকায় রইছে, চোখের পাতি মারে না। আমি দূর থেকে অনেক কম দেখলাম, মনে মনে ভাবলাম রে আমার বাতিজাকে কি দেখে, আমার বাতিজাকে কি দেখে। আমি যখন কাছে আসলাম, কয় আবু তালিব, তুমি আবু তালিব না? কয় হ, আমাকে চিনলাই কি ভাই? কয় আমি তোমাকে চিনি, অনেক সময় তোমার বাবার সাথে ব্যবসা করতে আসছো, তুমি যে আবু তালিব তোমাকে আমি জানি চিনি। আগে সত্যি করে বলো তো, ওই যে সন্তানটা তোমার সাথে, ওই সন্তানটা বাচ্চাটাকে, ওই বাচ্চাটাকে তাড়াতাড়ি বলো। তখন তিনি বললেন, উনি হলেন আমার বাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। বলতে হবে, শুধু বলছেন মু। কয় আর বলতে হবে না, ওনার পুরা নাম বলতে হবে না, উনার পুরা নাম তুমি বলতে হবে না, আব্দুল্লাহর ছেলে মু বলছো, আর বলতে হবে না। উনি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমিনার ছেলে মোহাম্মদ, আব্দুল মুত্তালিবের নাতি মোহাম্মদ, আবু তালিবের বাতিজা মোহাম্মদ। কই তুমি কেমন করে জানলাই? আমার বাতিজা তো জিন্দেগিতে আর কোনোদিন সিরিয়ার দিকে আসে না, তাহলে তুমি কেমন করে জানলাই? কই আমি হলাম একজন ইহুদি পণ্ডিত, আমি হলাম তাওরাতের একজন বড় পণ্ডিত। তাওরাতের মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গুণাবলী সবগুলি বর্ণনা করা হয়েছে। উনার চুল কেমন হবে, উনার মাথা কেমন হবে, উনার পা কেমন হবে, উনার দাঁত কেমন হবে, উনার শরীর কেমন হবে, সবগুলি গুণাবলী বিদ্যমান করা হয়েছে। শুধুমাত্র তাই না, আবু তালিব তাও বর্ণনা করা হয়েছে, তাওরাতের মধ্যে তাও বর্ণনা করা হয়েছে। উনি হবেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমিনার ছেলে মুহাম্মদ, খাজা আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ। তিনি সিরিয়ার উদ্দেশ্যে ওই জায়গার মধ্যে আসবেন, ওই গাছের নিচে দাঁড়াইবেন, কিন্তু কোন টাইমে দাঁড়াইবেন তা উল্লেখ করা হয় না। ওই বিশ্বনবীকে আমি দেখার জন্য অনেক বছর ধরে আমি গাছের দিকে বারবার তাকাই। আমি টাইম পাইলেই গাছের নিচে আসা আমি অপেক্ষা করি রে, কোন যে বিশ্বনবীর কারণে, যে রাহমাতুল লিল আলামিনের কারণে আল্লাহ আসমান জমিন ফুল কায়নাত সৃষ্টি করেছেন রে, ওই কায়নাত সৃষ্টি করার ওই বিশ্বনবীকে দেখার জন্য আমি বারবার অপেক্ষা করি, অনেক বছর ধরে অপেক্ষা করি রে, কিন্তু একদিন তো পাই না। যেই মাত্র আমি আজকে ওই সন্তানটাকে দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে তার চেহারার দিকে তাকাইলাম, আমার জাহিরি চোখ দিয়ে তার চেহারার দিকে তাকাইলাম, আর বাতিনি চোখ দিয়ে আমি তাওরাতের পৃষ্ঠা উল্টাইতে শুরু করলাম। আমাদের দুই ধরনের চোখ, এনের মধ্যে বসা আছে, কিন্তু আমার ঘর বাড়ি আমার ভিতরের চোখের মধ্যে আছে কিনা নাই, ঘরের যে আকার আকৃতি এগুলি আছে কিনা নাই, আপনার ছেলের আকৃতি আপনার মধ্যে আছে কিনা নাই। আমি আমার জাহিরি চোখ দ্বারা তোমার বাতিজা মুহাম্মদের দিকে তাকাইলাম, আর আমার ভিতরের বাতিনি চক্ষুর দ্বারা তাওরাতের পৃষ্ঠা উল্টাইতে শুরু করলাম। তোমার বাতিজা তাওরাতের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের চুল যেমন বর্ণনা তোমার বাতিজার মধ্যে আছে, আখিরি জামানার পয়গম্বরের মাথা তাওরাতের মধ্যে যেমন আলামত তোমার বাতিজার মধ্যে, মাথা থেকে নিয়া পা পর্যন্ত তোমার সব বাতিজার মধ্যে আছে রে। তাও বর্ণনা করা হয়েছে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হবেন রে, এতে কোনো সন্দেহ নাই। ওরে আবু তালিব রে, আমি সাক্ষী দিলাম রে, তোমার বাতিজা আল্লাহর পয়গম্বর, শেষ নবী ছাড়া আর কেউ না। ওরে আবু তালিব, তুমি আর সিরিয়ার মধ্যে লেট করবাই না, সিরিয়ার মধ্যে লেট করার কোনো দরকার নাই। সিরিয়ার মধ্যে যদি তুমি লেট করো তাহলে তোমার বাতিজার বিপদ হইতে পারে। আমি না একজন ভালো মানুষ, তোমার বাতিজাকে দেখে চিনলাম, আমি কইলাম তাড়াতাড়ি মক্কায় যাও। কিন্তু তাওরাতের আরো অনেক আলিম আছে, তারা যখন চিনবে তখন তোমার বাতিজাকে নিয়ে ষড়যন্ত্র করবে হত্যা করার জন্য। তারা চায় না তাদের ধর্মটা বাতিল হয়ে যাক, আরেকটা ধর্ম আসুক। এই জন্য আমি বলতেছি তুমি আর লেট করো না, তাড়াতাড়ি মক্কার মধ্যে পৌঁছিয়া দাও। আবু তালিব লেট করলেন না, মক্কার মধ্যে পৌঁছিয়া বললেন
বললেন, মক্কার লোকেরা রে, আমার ভাতিজাকে নিয়ে প্রথম সফর করলাম, যেই অল্প দিনে লাভ হইল, এত লাভ আমার জিন্দেগিতে কোনো দিন হয় না। এই হলো রাহমাতুল্লিল আলামিনের জীবনী। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি সারা জিন্দেগি পর আলোচনা করা হয়, আলোচনা করতে করতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির আলোচনা কখনো শেষ হবে। এখন আসুন আমার ভাইরা, এইতে চাচা গ্রহণ করলেন, এরপরে মনে করেন চাচা গ্রহণ করছেন, শুধুমাত্র তাই নয়, চাচার কাছে আসেন, চাচার কাছে ছিলেন লং টাইম। বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মা তো 6 বছরে, 2 বছর মতো দাদাই পাইলেন, এরপরে 8 বছর থেকে নিয়ে চাচা একবারে লং টাইম নবীকে চাচা কি করছেন, লালন পালন করেছেন, বিয়া শাদী করাইছেন, এরপরে যত কিছু আছে সব কিছু ইন্তেকালের মুহূর্তের মধ্যে আবু তালিব যখন মারা যান, তখন ভাতিজা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ গিয়া বললেন, চাচা তুমি শুধু একটাবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি দায়িত্বগুলো আমার কাছে, তুমি শুধু ঈমান টানো। ঐতিহাসিকগণ লেখেন যে একবার আবু তালিব মনে মনে চাইছিল যে ঈমান টানি, এরপরে দেখা যায় কয়েকটা বড় বড় তার সঙ্গভঙ্গ না কয়, কি রে আবু তালিব, কি রে আবু তালিব, এরে আবু তালিব, আমাদের আজান একটু পরে আছে, সমস্যা নাই, একটু পরে আছে আজান, কি রে আবু, না না ঠিক আছে, আমরা মসজিদে পরে আজান, আমরা পরে আছে তো, আমরা মসজিদে পড়ি, ফসফান্নতা আমরা 50 শেষ করে দিব, সমস্যা নেই। এই জন্য বললাম, কি রে আবু তালিব, এতদিন থাকলে তুমি বাপদাদার ধর্মে, আর মরার সময় কি বাতিজার ধর্ম গোলাত নিয়ে কলঙ্ক নিয়ে মরবে? তখন আবু তালিব কয়, বাতিজারে আমি জাহান্নামে যাইতে রাজি, কিন্তু তোমার ধর্ম মানতে রাজি না। নাউজুবিল্লাহ। এই জন্য আবু তালিবকে জাহান্নামের সবচেয়ে নিম্নমানের শাস্তিটা দেওয়া হবে। নিম্নমানের শাস্তি কেন? ইসলাম প্রচার করতে আবু তালিব অনেক সহযোগিতা করেছেন, নবীকে অনেক পিছল থেকে ট্যাকল দিয়েছেন, নবীকে অনেক সহজে, কিন্তু নিজে ঈমান আনেন না। এই জন্য সর্বনিম্ন শাস্তি কি জানেননি? সর্বনিম্ন শাস্তি হইল জাহান্নামের এক জোড়া জুতা ফরানো হইব মাত্র। জাহান্নামের জুতা যে ফরানো হইব, আমাদের মতো কি বার্মিজ জুতা, স্যান্ডেল জুতা আর কি চামড়ার জুতা না, না, আগুনের জুতা ফরানো হইবে। আর ওই আগুনের জুতার এত পাওয়ার থাকবে, এই আগুনের জুতার কারণে মাথার মগজ পর্যন্ত বাতে ফেরার মতো কলবল কলবল করতে থাকবে। যাক, এখন আমাদের কথা হলো গিয়া, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন চাচার কাছে অনেক লম্বা টাইম থাকলেন, এটা ছিল নবীর প্রথম নম্বর সফর। 2 নম্বর আরেকবার সফর করছিলেন বিবাহের আগ মুহূর্তে। নবীজি 25 বছর বয়সে বিবাহ বন্ধন আবদ্ধ হন, এর একটু মাত্র আগ মুহূর্তে 2 নম্বর বার কিভাবে সিরিয়ার মধ্যে সফর করলেন, এটা সংক্ষিপ্তভাবে বলে আলোচনা শেষ করব। সিরিয়ার মধ্যে সবচেয়ে বড় একজন বড় ব্যবসায়ী মহিলা ছিলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন বড় ব্যবসায়ী মহিলা ছিলেন। উনি একজন ম্যানেজার খুঁজতেছেন যে কিভাবে একজন ভালো ম্যানেজার ফাইলে বড় একটা ব্যবসায়িক কাফেলা দিয়ে আসি। কিছু মানুষকে লাগাইছেন, ওনার